কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কিছুদিন হয়ে গেল, প্রায় অনেক দিন হয়ে গেছে কোনো ভিডিওই আমি আপলোড করিনি। তো একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো, তার জন্য শরীরটা একটু ঠিক হতে হতে মানে ভিডিওগুলো সব করা ছিল, আগের ভিডিওগুলো ওগুলোই এখন এডিট করে দিচ্ছি। একটু শরীরটা সুস্থ হতে দিচ্ছি আর কি। শরীরটা খুবই খারাপ হয়ে গেছিলো। আর এই ভিডিওটা ওই বাড়ি যাওয়ার দিন, যেদিনকে আমরা বাড়ি গেলাম, ওই দিনকে দেখো সব কিছু ঘরে গুছিয়ে রেখে দিয়ে তারপরে বেরিয়ে যাচ্ছি। ঠাকুর প্রণাম করে এদিকে গোপালকেও আমি বের করে নিয়েছি, ওই বালতি ব্যাগে আছে। আর কিছুটা জিনিস আমি মানে ভরেছিলাম না ব্যাগে, ওইগুলো ও আসতে ভরলো। ওই যেরকম খাবার বা জলের বোতল, ওইগুলো ও এসে ভরলো আর কি ব্যাগে। ও আমাকে কিছু একটা বলছিল, মানে ওই দড়িটা, আমি বললাম যে দড়িটা কিসের জন্য নেবে। ও আমাকে বলছিল ওই বাইকে চাপা দেওয়ার জন্য দড়িটা বেঁধে দিয়ে যাবে আর কি, পেপার যে চাপাবে ওর জন্য। তো এখন যাচ্ছি বাড়ির দিকে। আর গেছিলাম ওই জামাই ষষ্ঠীর সময় আর কি, জামাই ষষ্ঠীর ব্লগ এইগুলো। তো ওইগুলো শরীরটা ভালো ছিল না বলে অনেক দিন দেওয়া হয়নি বা আপলোড করিনি। আর এখন একটু ভালো হতে এডিটিং করতে পারছি বা একটু কথা বলতে পারছি। এত শরীরটা খারাপ হয়ে গেছিলো কিছুদিন আগে, আমি কথাই বলতে পারতাম না, মানে বেশিক্ষণ কারোর সঙ্গে কথাই বলতে পারতাম না। শরীরটা এতই খারাপ হয়ে গেছিলো আর কি। প্রচুর উইক ছিলাম, তার কারণে ভিডিওগুলো দিতে পারিনি, অনেকটাই দেরি হয়ে গেল। তো যাই হোক, এখন ওই গাড়িতে যাচ্ছে স্টেশন অবধি। এই গাড়িটা স্টেশন অবধি যাবে না, কিছু দূরে গিয়ে তারপরে আবার অটো করে যেতে হবে। এই যে পৌঁছে গেছি এখানে, ওই গাজুয়াকা মানে ভাইজাকের পরের জায়গাটা গাজুয়াকা নামে। ওখানে আমরা নেমে আবার অটো ধরে স্টেশন অবধি যাব। আমাদের ঘর থেকে মানে রুম থেকে ওই গাজুয়াকা আসতে যদি আমরা বাসে আসি তাহলে স্টেশনের সামনে দিয়ে যাব। যেহেতু আমাদের অনেকগুলো লাগেজ ছিল, তাই আমরা কি করলাম না, ওই যে ছোট গাড়িগুলো হয় ওই গাড়িগুলো করে এলাম মানে গাজুয়াকা অবধি। তারপরে ওখান থেকে আবার অটো করে যাচ্ছি স্টেশন অবধি, কারণ অনেকগুলো ব্যাগপত্র লাগেজ ওইগুলো ছিল, তো তাই জন্য আমরা বাসের জন্য ওয়েট করিনি। আর এমনিতে অনেকটা দেরি হয়ে গেছিলো। ও এলো মানে অফিস করে এসে তারপরে আমরা মানে ও রেডি হয়ে ফ্রেশ হয়ে তারপরে আমরা বেরোলাম। তো জামাই ষষ্ঠীর উপলক্ষেই আমরা বাড়িতে যাচ্ছি এখন। আর প্রথমে গিয়ে মানে এখন তো স্টেশনে পৌঁছেছি, আর ট্রেন আছে আমাদের 9:30টার সময়, 9:30টার দিকে। এখন 8টা মতন বাজে, আর এখন 1.5 ঘন্টা মতন বসতে হবে প্রায়। ঠিক আছে, কিছু করার নেই। স্টেশনে আমরা এর আগেও অনেকবার মানে বসেছি, এসে অনেক তাড়াতাড়ি এসে বসেছি। আর হাতে টাইম রেখে এসে আসাটা মানে ভালো আর কি। না হলে ট্রেন কখন কি আগে চলে আসে, বা এমনিতে এই ট্রেনগুলো খুবই লেট করে। তো আজকেও দেখছি মানে ও দেখছে আস্তে আস্তে অনেকবারই দেখলো ট্রেনটা অনেকখানি লেট আছে। তার কারণে আমরা পুরো মানে যেই 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা দিবে ওখানেই আমরা চলে যাব ফার্স্টে। তারপরে যদি ওখান থেকে আবার বলে যে না অন্য মানে লাইনে দেবে প্ল্যাটফর্মে, তখন আবার ব্যাগপত্র নিয়ে। আপাতত এখন 1 ঘন্টা মতন লেট আছে ট্রেন। আপাতত ওখানে গিয়ে বসি, তারপরে দেখা যাবে। এখন এসে দেখো এই পাশটায় বসেছি ওই 4 নম্বর প্ল্যাটফর্মে। এখানে একটু ফাঁকা দেখলাম, তাই এদিকে বসেছি একটু। ও বলছিল যে মানে এখানে বসে খেয়ে নিলে হয়, কিন্তু এত অপরিষ্কার, মানে এই দিকটা দেখছি পরিষ্কার করছে, নোংরা আছে, গন্ধ মানে প্রচুর গন্ধ করছে। ওই জন্য আমরা আবার ওখান থেকে এসে এদিকে বসেছি। আমি বললাম না, ট্রেনটা আসুক, ট্রেনটা ছাড়লেই তবে আমরা ট্রেনের ভিতরে বসে খাবো। স্টেশনে বসে খেতে মানে ভালো লাগবে না।
আর এখন দেখো পরপর ট্রেনগুলো বেশ মানে অন্যান্যদের যে ট্রেনগুলো এসে ঢুকছে বা বেরিয়ে যাচ্ছে, কিন্তু আমাদেরই ট্রেনটা এখনও পর্যন্ত আসছে না। মানে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা পর্যন্ত লেট দেখাচ্ছে এখন। কিছুতেই এখন মানে 10:30 কি 11টার সময় আসবে ট্রেনটা। আর এইদিকে এই যে ট্রেনগুলো খুব ভিড় হয়েছে। আর এখানে দেখো খাবারের দোকানগুলো বসিয়ে রেখেছে, মানে যে ট্রেন আসবে ওখান থেকে খাবারগুলো তুলে নিতে পারবে যারা মানে খেতে চায় আর কি ওখানে ট্রেনে। আর স্টেশনের খাবারগুলো সত্যিই খুব একটা মানে ভালো হয় না, ওই জন্য আমরা বাড়ি থেকে সব কিছু রেডি করে নিয়ে আসি, হয় রুটি পরোটা বা মানে একটা তরকারি যে কোনো, বা সকালে ওই যে দেরি ধরো হবে পৌঁছোতে, একটু টিফিনের জন্য কোনো কিছু এগুলো বানিয়ে নিয়ে আসি আর কি ঘর থেকে। তো এতে ভালো হয়। আর দেখো রাতে তো অনেক রাতে ট্রেন, মানে প্রায় 11টার দিকে এসছে, আর তখন আর ভিডিও করতে আর ভালোই লাগেনি। এই যে সকাল সকাল মানে এতটাই ট্রেনে গরম আর এতটাই ভিড় হয়েছে, ভালো লাগছে না একদম। তাই সকাল সকাল উঠে পড়েছি আর বসে আছি। এই যে নদীটা আছে না, মানে খুব দেখতে ভালো লাগে। ওই মাঝে থাকে ওই পাহাড়, তারপরে আবার চারিদিকে আবার জল, মানে এই রকম করতে করতে এই রকম জিনিসগুলো বেশ মানে নদীগুলো বেশ দেখতে ভালো লাগে। তো যাই হোক, এখন বলতে বলতে তো বাড়ির দিকে পৌঁছে যাব মানে অনেকটা দেরি হবে, প্রায় 12টা মতন বাজবে। আর এই গরমে, এত গরমে আর ভিডিও করতে ভালো লাগছে না। দেখা হবে ঘরে গেলে পরের একটি নতুন ব্লগ ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো সবাই, নিজেদের খেয়াল রেখো।